ইসরায়েলের টানা অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি সতর্ক করেছে, গাজায় প্রায় 1/3 মানুষ দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। সংস্থাটি আরও বলছে, পুষ্টিহীনতা দ্রুত বাড়ছে এবং 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার আরও 9টি শিশু অপুষ্টিতে মারা গেছে। এ নিয়ে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত পুষ্টিহীনতায় মোট মৃত্যুর সংখ্যা 122-এ পৌঁছালো। ইসরায়েল গাজায় সমস্ত সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারা দাবি করছে, সাহায্য প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। অপুষ্টির জন্য হামাসকেই দায়ী করছে তারা। গতকাল একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলছেন, গাজায় বিমানযোগে সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হতে পারে। যদিও ত্রাণ সংস্থাগুলো এর আগে সতর্ক করেছিল, গাজায় ত্রাণ কার্যকর উপায় এটি নয়। স্থানীয় গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এই কার্যক্রম পরিচালনা করবে বলে খবর দিলেও জর্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের কাছ থেকে এখনও অনুমতি পায়নি। এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের মধ্যে তিনি যে উদাসীনতা ও নিষ্ক্রিয়তা দেখছেন, সহানুভূতি, সত্য ও মানবতার অভাব দেখছেন, তা ব্যাখ্যা করা যায় না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাসেম্বলিতে ভাষণ দিতে গিয়ে গুতেরেস বলেছেন, 27 মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ GHF জাতিসংঘ নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প হিসেবে ত্রাণ বিতরণ শুরু করে। 2025 সালের মে ও জুন মাসে GHF-এ কাজ করা একজন মার্কিন নিরাপত্তা ঠিকাদার শুক্রবার বিবিসিকে বলেন, তিনি নিঃসন্দেহে যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করেছেন। অবসরপ্রাপ্ত সৈনিক অ্যান্থনি অ্যাগুইলার বলেন, তিনি দেখেছেন যে IDF এবং মার্কিন ঠিকাদাররা খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি, কামান, মার্টার শেল ও ট্যাঙ্কের গোলা ব্যবহার করছে। তিনি বলেন, আমার পুরো কর্মজীবনে আমি গাজায় IDF ও মার্কিন ঠিকাদারদের হাতে বেসামরিক জনগণের বিরুদ্ধে এমন বর্বরতা ও নির্বিচার ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ কখনো দেখিনি।